এনজেপি স্টেশন উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র। দিনের বেলা এখানে হাজার হাজার মানুষ, কিন্তু রাত বাড়লে এই স্টেশন অন্যরকম অদ্ভুত রূপ নেয়। এই ঘটনাটা ঘটেছে 2019 সালে ডিসেম্বর মাসে, শীতের রাত। আমি তখন কিছু কাজে শিলিগুড়ি যাচ্ছি। আমার ট্রেন রাত 2:45। স্টেশনে ঢুকতে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল, কারণ এনজেপি স্টেশন হলেও সেই রাতে অস্বাভাবিক রকম চুপচাপ। স্টেশনের ঘড়ির কাঁটা টিকটিক শব্দ করছিল, মনে হচ্ছিল শব্দটা খুব জোর। তখন আমি পৌঁছালাম 3 নম্বর প্ল্যাটফর্মে। এটা এমন একটা প্ল্যাটফর্ম যেটার শেষ দিকটা অন্ধকারে ডুবে থাকে। কিছু মানুষ বেঞ্চে ঘুমাচ্ছে, একজন বৃদ্ধ লোক জানালার পাশে বসে বিড়ি টানছে, আর এক কোণে দুজন আরবিএফ জওয়ান কথা বলছে। তখনও কিন্তু সবকিছু স্বাভাবিক, কিন্তু তবুও মনে হচ্ছিল কেউ যেন আমার দিকে দেখছে। আমি অজান্তে 3 নম্বর প্ল্যাটফর্মের শেষ প্রান্তের দিকে তাকালাম, আর তখনই আমি একজন মহিলাকে দেখলাম। সাদা শাড়ি পরা, পা দুটো খালি, চুলগুলো এলোমেলো ভাবে সামনে ঝুলে আছে। তিনি দাঁড়িয়ে আছেন ট্রেন লাইনের খুব কাছাকাছি। তখন আমি ভাবলাম যে তোরা দেখে দাঁড়িয়ে থাকে। আমি তাকিয়ে থাকতে তিনি ধীরে ধীরে মাথা তুললেন। তার মুখটা অস্বাভাবিক রকম ফ্যাকাশে, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার দুটো চোখ। চোখের ভিতর যেন কোনো দৃষ্টি নেই। আমি তখন চোখ সরিয়ে নিলাম আর নিজেকে বোঝালাম রাত হয়েছে, ক্লান্তি লাগছে, হয়তো তুমি ভুল চেয়ে গেছো। কিছুক্ষণ পর আবার তাকালাম, তারপর দেখি মহিলাটি নেই, ঠিক যেন বাতাসে মিশে গেল। ঠিক তখনই স্টেশনে ঘোষণা হলো, আপনাদের জানানো যাচ্ছে। ঘোষণার শব্দ শুনতে অদ্ভুত লাগলো। আমি তখন আমার ব্যাগটা শক্ত করে ধরলাম। ট্রেন আসতে আরো 20 মিনিট বাকি ছিল। আমি তখন চা খেতে গেলাম। চাওয়ালাকে জিজ্ঞেস করলাম, আন্টি এই প্ল্যাটফর্মে রাতের বেলা লোক কম থাকে নাকি? চাওয়ালা আমার দিকে তাকিয়ে চুপ হয়ে গেল। তারপর বলল, বাবু, রাত হলে এখানে সবাই থাকতে চায় না। আমি কথাটা শুনে হাসতে চাইলাম, কিন্তু তার চোখে হাসি ছিল না। আমি সাহস করে বললাম, একজন সাদা শাড়ি পরা মহিলা। কথা শেষ করার আগেই সে আমাকে থামিয়ে দিল, বলল যে আর কিছু বলবেন না। এই 3 নম্বর প্ল্যাটফর্মে রাত হলে অনেকেই তাকে দেখে। আমার বুকটা তখন ধক করে উঠল। আমি জিজ্ঞেস করলাম, কে তিনি? চাওয়ালা খুব নিচু গলায় বলল, আজ থেকে প্রায় 6 বছর আগে একজন মহিলা দার্জিলিং যাওয়ার ট্রেন ধরতে গিয়ে এই লাইনে পড়ে মারা যান। রাত তখন প্রায় 2টা। তার কথা শুনে আমি যেন কথা বলতে ভুলে গেলাম। ঠিক তখন হঠাৎ প্ল্যাটফর্মে ঠান্ডা হাওয়া বইতে শুরু করলো, শীতের থেকেও বেশি ঠান্ডা। আমি ধীরে ধীরে পেছনে তাকালাম, আর তখনই সে আমার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে, এত কাছে যে আমি তার নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছিলাম। সে ফিসফিস করে বলল, ট্রেনটা ধরবেন না। সেই কথা শুনে আমি ঘুরে তাকালাম, তারপর দেখলাম যে তার পা মাটিতে ছোঁয়া নেই। আর ঠিক তখনই ঘোষণা হলো, ট্রেন ঢুকছে। সে বলল, আমিও এই ট্রেন ধরেছিলাম, এরপর আর বাড়ি ফেরা হয়নি। তার কথা শুনে আমি চোখ বন্ধ করে ফেললাম, আর তখনই আর তার কিছুক্ষণ পর চারপাশে আবার আওয়াজ শোনা যাচ্ছে। তারপর চোখ খুলে দেখি ট্রেন এসে দাঁড়িয়ে আছে। প্ল্যাটফর্মের মানুষ অদ্ভুত রকম চিৎকার, ব্যস্ততা, কিন্তু দেখি মহিলাটি নেই। আমি সেই ট্রেনে উঠিনি, তারপরের ট্রেন ধরেছিলাম। আজও যখন কেউ বলে এনজেপি স্টেশন তো খুব ব্যস্ত চাই, আমি শুধু মনে মনে বলি, দিনে হ্যাঁ ব্যস্ততা থাকে, কিন্তু রাত হলে সবার মানুষ থাকে না। আপনি যদি কখনো এনজেপি স্টেশনে রাত 2টার পর থাকেন